12 বছরেই বিয়ে, 13 বছরেই মা। 2.5 মাস পর আদালতের আদেশে সন্তান ফিরে পেল কিশোরী। ঢাকার 13 বছর বয়সী এক কিশোরী 2.5 মাস পর নিজের 7 মাসের শিশু সন্তানকে ফিরে পেয়েছে। ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ের উদ্যোগ এবং চকবাজার থানার পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে লিগ্যাল এইডের বিচারক অন্তর্বর্তী আদেশে শিশুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। আদালত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী কিশোরীটির দাবি, 12 বছর বয়সে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর শাকিল ওরফে সাকিব মিয়া নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তীতে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে সন্তান জন্মের কয়েক মাস পর স্বামী ও শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেন এবং শিশুটিকে নিজেদের কাছে রেখে দেন। একই সঙ্গে শিশুর অভিভাবকত্ব নিয়ে আদালতে মামলাও করা হয় বলে অভিযোগ রয়েছে। সন্তানকে ফিরে পেতে গত 1 জুলাই কিশোরীটি ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন। অভিযোগের পর উভয় পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা নির্ধারিত দিনে উপস্থিত হননি। এরপর লিগ্যাল এইডের নির্দেশে চকবাজার থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করে। মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে বিচারক শিশুটিকে মায়ের কাছে রাখার নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলার শুনানিতে কিশোরীর মা অভিযোগ করেন, তার মেয়ে স্কুলে পড়াশোনা করছিল এবং তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আরও দাবি করেন, কিশোরীকে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আদালতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশে 18 বছরের নিচে নারীর বিয়ে আইনত নিষিদ্ধ। শিশু বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী এমন বিয়ে শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে শিশুর সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দিয়ে অভিভাবকত্ব ও হেফাজত সংক্রান্ত বিষয়ে আদালত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশু বিবাহ, অপ্রাপ্তবয়স্ক মায়ের নিরাপত্তা এবং সন্তানের হেফাজত নিয়ে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।